রাজবাড়িয়াহাট, শাখারিয়া, বগুড়া সদর বগুড়া। প্রিয় ভাইরা, আমি নিহত সাগর মণ্ডলের বড় ভাই এবং আমার ভাই সাগর হত্যার আগ মুহূর্ত পর্যন্ত শহীদ জিয়ার আদর্শ সৈনিক হিসেবে রাজপথে লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এমনকি শেষ দিন পর্যন্ত সে সদর উপজেলা যুব দলের একজন লড়াকু সৈনিক ছিলেন। প্রিয় ভাইরা, আপনারা অবগত আছেন আমার ছোট ভাই সাগরকে গত 23/7/2026 ইংরেজি তারিখে বুধবার দিবাগত রাত আনুমানিক 2:30টার দিকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনায় আমার বাবা শাহাদত হোসেন বাদী হয়ে গত 24/7/2026 তারিখে বগুড়া সদর থানায় 17 নামে হত্যা মামলা দায়ের করে। আসামিরা হলেন জিলহস মণ্ডল, পিতা শামসুল মণ্ডল, ইসমাইল হোসেন, রাজু মিয়া, পাঁচবাড়িয়া, নাজমুল হুদা শামীম, পিতা মিতুল নজরুল ইসলাম, শাহগুলি নয়পাড়া, মেহেদি হাসান শাহ, পিতা মোহাম্মদ মজ্জেম হোসেন, মানিকচক, সুন্দর মিয়া, পিতা আনসার আলী, পাঁচবাড়িয়া, শিমুল, পিতা শাহাদত, নারুলি মধ্যপাড়া, লিটন মিয়া, পিতা মৃত ফজলার রহমান, রানু মিয়া, পিতা মৃত কাদের ফকির, জাহিদ মণ্ডল, পিতা জিহাদ মণ্ডল, পাঁচবাড়িয়া, মিজানুর রহমান, আব্দুল মান্না, পুতুলবাড়ি, রাজাপুর, তারাজুল ইসলাম, পিতা মুজা ফকির, চারিতাবাড়ি, উত্তরপাড়া, রব্বানি, পিতা মোহাম্মদ সবুজ, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, পিতা মৃত কুরবান ফকির, উভয়ের বাড়ি পাঁচবাড়িয়া, মোহাম্মদ আলী পারামানিক, পিতা মোহাম্মদ রায়হান আলী পারামানিক। এছাড়া আরও অজ্ঞাত 5-6 জন সহ সকলেই সদর উপজেলার বাসিন্দা। প্রিয় সাংবাদিক ভাইরা, অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি আমার ভাই হত্যার 11 দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আমরা আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি, অথচ আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ কাউকে খুঁজে পাচ্ছে না। আমরা পুলিশকে বারবার বলেও, এমনকি আসামির লোকেশন দিলেও কোনো এক অদৃশ্য কারণে একটা আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না। উল্টো আসামিরা বিভিন্ন ফ্যাক আইডি খুলে আমাদের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে এবং আমাদের সম্মানহানি করে যাচ্ছে আমাদের মণ্ডল গোষ্ঠী পরিবারের সবার। প্রিয় ভাইয়েরা, আজ পর্যন্ত একটা আসামিকে গ্রেপ্তার না করায় আমাদের পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও হতাশা ও আতঙ্ক বিরাজ করছে। যে কোনো মুহূর্তে তারা আবারও কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। এমন অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের মাধ্যমে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি যেন দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। নিবেদক আমি আরিফুল ইসলাম শপথ, পাঁচবাড়িয়াহাট, শাখারিয়া ইউনিয়ন, বগুড়া। ওসি সাহেব উল্টো আমাকে আরও হুমকি ধামকি দেয়, বলে যে আপনার নামে কিন্তু মামলা হতে পারে, ওখানে আসামিদের বাড়িঘর হামলা হয়েছে। দেখুন, আসামিদের বাড়িঘর উত্তেজনাপূর্ণ লোকজন যদি এখন করে, সে দায় কি আমি নেবো? আমার পরিবার নেবে না? সেটা আমরা কেন নেবো? এখন সেখানে সেই আসামিদের ধরা বাদ দিয়ে সে উল্টো আমাকে আসামিদের ঘর বাড়ি নিরাপত্তার ঘর বাড়ি, তার যদি এতই সমস্যা হয় তা সে নিরাপত্তা দেবে না কেন? আমরা তো তাকে আটকাইনি যে নিরাপত্তা দেন না আপনি। সে নিরাপত্তা আমাদেরও দিচ্ছে না, আসামিদেরও ধরছে না, অথচ আসামিদের পক্ষে নিরাপত্তা চাইছে। আমরা একটি বড় নিন্দা জানাচ্ছি। 1 নম্বর আসামি জিলহস, যে আমার চাচারি জায়গার উপরে থাকে, ওর নিজস্ব জায়গা না, ওটা ভাঙিনি তো, ওই রকমই আছে। এগুলো গুজব ছড়াইছে ফ্যাক আইডি থেকে। হ্যাঁ, ওগুলো ফ্যাক আইডি।